আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই মুই একদম খুবই ব্যাপক বিনোদনের ভিতরে আছি, খুব ভালো একটা মুডের ভিতরে আছি। একটা মুডটা নিয়েই সামনে উপস্থিত হয়েছি। না একটা বিষয় বুঝতেছি না, আমাদের দেশে ঝামেলা, আমাদের দেশে যন্ত্রণা, আমাদের দেশের আপদ বিদায় হইলে এটা ইন্ডিয়ার সমস্যা কোন জায়গায়? ইন্ডিয়া তো লাফালাফি করতেছে কি জন্য? চিন্ময় সে ইসকনের সদস্য, সে করছে আকামতালি, করছে আকামতালি, মোটামুটি করছে, আলহামদুলিল্লাহ ভালো আকামতালিই করছে। তো এখন আমার প্রশ্ন হলো, আমার জবাব হইলো, আমার উত্তর হইলো, এখানে ইন্ডিয়া তো আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা কি ইন্ডিয়াটা খাইয়ে বাইসে আছি? আমরা একটা স্বাধীন কান্ট্রি, আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি, আমাদের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনভাবে দেশে থাকতে আছি। এখন সেখানে এসে তারা একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে একটা হট্টগোল শুরু করে দিয়েছে। তারা বলতেছে তাদের ভিসা বন্ধ করে। আরে বাবা, তোরা ভিসা বন্ধ করলে কি বাংলাদেশে মানে এশিয়া মহাদেশ ভিতরে আর কোনো দেশ নাই? মানে এমন একটা কান্ট্রি যাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথে তাদের কাছে কোনো সুসম্পর্কতা নেই। সুসম্পর্ক ব্যাপারটা বুঝেননি, মানে তাদের কেউ সহ্য করতে পারতেছে না। তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা সবসময় একঘেয়েমি। তারা যেটা মনে করতেছে যে তারা যেটা করতেছে এটাই, যারা যারা করতেছে এটাই সবাই মানতে হবে না, তারা যেটা বলতেছে এটাই হিসেবে মানার মতো একটা পদ্ধতি পন্থা, এবং এইরকমই ভাবে আগাইতেছে। এখন আমার কথা হইলো, আমার পদ্ধতি হইলো, এইটা তো আসলে জাতি হিসেবে আমরা মানবো না, এটা কখনোই মানা সম্ভব না। এখানে আমাদের দেশে অপকর্ম করছে। ইসকন, ইসকন বলতে যে সকল হিন্দু তা কিন্তু নয়। ইসকন বলতে যে সকল ধর্ম তা কিন্তু নয়। ইসকন একটা সংগঠন, একটা সংগঠনের বিভিন্ন কাঠামো থাকে, সেইভাবে গঠিত হয়েছে। তাদের কাঠামোগতভাবে ত্রুটি আছে, তারা কাঠামোগতভাবে মানুষের ফল্টে পড়ে গেছে। এখন তাদের ভিতরে একটা সংগঠনের একটা লোক, সে দুর্নীতি করছে, এর জন্য তাকে ধরা হয়েছে। এখানে উৎফুল্ল মেজাজে কিছু কিছু হিন্দুরা এমন ভাবে পোস্ট করতেছে, মনে হচ্ছে যে টোটাল হিন্দু জাতির জন্য কলঙ্ক। সে আকাম কুকাম করছে। কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে, গাড়ির ভিতরে কিছু কিছু মেয়ে লইয়া ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর কথা তো জাতি বুঝবো না। এখন কিছু কিছু মানুষে পোস্ট করতেছে প্রভুর মুক্তি চাই। আচ্ছা, মানুষ কি করে প্রভু হয়? একজন মানুষ সে কিভাবে মানুষের প্রভু হইতে পারে? মানুষ মানুষের প্রভু হয় কিভাবে? আসলে এটা আমার বোধগম্য মনে। এটা লাগে মোটামুটি একটা মানুষে আটক করছে, একটা রাষ্ট্রীয়ভাবে, একটা রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী তাকে আটক করছে। সে রাষ্ট্রদ্রোহী মামলা, সে আটক হয়েছে। কিন্তু সেখানে যে কিভাবে একটা প্রতিফলিত হইতেছে, কিভাবে মানুষকে বুঝাইতেছে যে সে, তাকে ধর্মীয়ভাবে আটক করা হয়েছে, তাকে হিন্দু ধর্ম করে এই জন্য আটক করা হইতেছে। মানুষ এইটা বুঝাইতেছে, জাতি হিসাবে এইটাই তুলে ধরতেছে না। জীবনের একটা চলার পথে গতি আবদ্ধ হয়ে যাইবো, এটা তো আমি বুঝতে পারিনি। কিন্তু এখন যে পরিস্থিতি শুরু করে দিয়েছে, এদের তো আসলে ভাষা নাই, বলার মতো ভাষা নাই। এরা যা শুরু করে দিয়েছে, ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। আমাদের দেশে একজন লোক আটক হয়েছে, এই জন্য ইন্ডিয়ার ঘুম হারাম হয়েছে। আমার প্রশ্ন, আমার কথা, আমার টপিক হইলে, বাবা তোদের দেশের লোক আছে, তোদের দেশের ধর্ম, তোদের দেশের সংগঠন আছে, তোদের দেশের জিনিস তোরা সামলা। আমাদের এলে তোদের এত হামলা মামলা দরকার নেই, তোরা এত ভয়ভীতি দেখার দরকার, ভিসা বন্ধ করার দরকার নেই। আমরা তোদের দেশে ট্রিটমেন্টের জন্য ফ্রি ট্রিটমেন্ট করি না ভাইয়া, ফ্রি ট্রিটমেন্ট আমরা করি না। টাকার বিনিময়ে তোরা ট্রিটমেন্ট দাও, তো টাকার বিনিময়ে ট্রিটমেন্ট দাও, ভালো কথা, সেটা আমার বড় কথা না। কিন্তু কথা হইলো, তোরা খোটা দাও কি জন্য? তোরা এমনটা ভাবলে যে বিশ্বের মনে তোরাই একমাত্র স্থান যে জায়গায় ট্রিটমেন্ট হইতেছে, মানুষ আর কোথাও ট্রিটমেন্ট হয় না। মানুষ আর সব জায়গায় রোগাক্রান্ত হয়ে আছে, মানুষ আর সব জায়গায় ভোগের ভিতরে আছে। কথা হইলো, পয়েন্ট হইলো, এরা নাকি এখন আলু দেবো না, পেঁয়াজ দিব না, মানে মোটামুটি তারা যা দেয় এগুলো দেন। আমার কথা হইলো, তোদের উৎপাদন যা হয়েছে ওটা তোরা রাখে দে, নষ্ট হয়ে গেলে, পয়সা গেলে তোরা ফালাই দিস। আমাদের দরকার নেই। একসময় আমাদের থেরের দিত, গরু দেবো না, হ্যাঁ, ইন্ডিয়ার গরু ছাড়া কোরবানি হয় না। আলহামদুলিল্লাহ দেওয়া বন্ধ হয়েছে পর এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে গরুর ফার্ম দিতেছে। শিক্ষিত পোলাপানে গরুর ফার্ম দিয়ে মোটামুটি এখন কি ডেভেলপ করতেছে, তাদের দিক থেকে তারা আগাই যাইতেছে। তোমাদের গরু আমাদের লাগবে না বাবারে। তো তোমরা যদি এরকম করো, ধাপে ধাপে আস্তে আস্তে তোমাদের যে জিনিসপত্র আমরা ব্যবহার করতেছি, ফ্রি ব্যবহার করতেছি, টাকার বিনিময়ে কিনতেছি, তোমাদের কাছ থেকে কিনবো না। আমার কাছে টাকা থাকলে আমি মুদির দোকান থেকে, আমি যেখান থেকে ভালো লাগে আমি সেখান থেকে আমি পণ্য কিনবো। কার দোকান থেকে আলু কিনবো, কার দোকান থেকে পেঁয়াজ কিনবো, আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমার যদি ভাল লাগে, আমি অন্য রোড থেকে, অন্য শ্রীলঙ্কার থেকে, মালয়েশিয়া থেকে, পাকিস্তান থেকে, মালদ্বীপ থেকে আমরা পণ্য আমদানি করব, সমস্যা নাই তো।
তো তোমাদের উপরে আমি ভরসা করে বইয়ে থাকবো 1971 সাল থেকে, এখন তার সময় নাই বাবা। 2024 সালে যদি তুমি একদমই মুখস্থ কথাবার্তা বলো তাহলে এটা জাতি হিসেবে আমরা খাই না। এখন আর এইসব কথাবার্তা আমাদের বললে কোনো লাভ নাই। চাপাই রাখার সময় সুযোগ এবং যে একটা পদ্ধতি ছিল এটা বাদ হয়ে গেছে। এখন তোমরা তোমাদের চিন্তা ভাবনা করো, আমরা আমাদের চিন্তা ভাবনা করি। আমরা স্বাধীন রাষ্ট্র 1971 সালে একবার স্বাধীন হয়েছি, 2024 সালে একবার স্বাধীন হয়েছি। এখন আমরা আমাদের মতো আছে, তোমরা তোমাদের মতো আছে। নিজেদের সগায় কতগু, পরের সগার গু খোসাখুসি করতেছো কেন? নিজেদের গু আগে পরিষ্কার করো, বাথরুমে যাও। নিজেদের তো টয়লেটই নেই। গবেষণা আসছে ভারতে টয়লেটই নেই, মানুষ ব্যবহারই করে না টয়লেট। তাহলে তোমরা আমাদের গু নিয়ে এত লাড়ালাড়ি করতেছো কেন? বাইরে ভাই, নিজের চক্রায় তেল দাও, নিজের চক্রায় তেল দাও।